إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ভূধর কিসমত গ্রামের গোরস্থানের আর্থিক উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 5 নভেম্বর 2025 বুধবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা আর্থিক দিক থেকে এবং শ্রম, মেধা, পরামর্শ, দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। কি বললাম বলেন তো? গুনাহ থেকে বাঁচার উপায়। আমরা যে গুনাহ করি বা পাপ করি, এটা নিয়ে কোনো সংশয় আছে? পৃথিবীতে কে আছে যে গুনাহ করে না, যে পাপ করে না, যার দ্বারা ত্রুটি বিচ্যুতি, ভুল খাতা হয় না? কোনো মানুষ যদি এই দাবি করে বা কেউ যদি এটা বিশ্বাস করে যে অমুক ব্যক্তির গুনাহ হয় না, আর কেউ যদি বলে আমি কোনো জিন্দগিতে কোনো গুনাহ করিনি, সে আসলে মানুষ নয়।
সে টাটকা শয়তান। কেন? সুনাদ তিরমিজি হাদিস না 2499, সনদ হাসান। শেখ আলবানী এবং শেখ শোয়েব আরনাউত রহিমাহুল্লাহ সনদ সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি ভুল গুনাহ খতা হবেই হবে। তারপর মানুষ মানে কি হবে? কথা বলেন। মানুষ মানে কি? মানুষ মানে আমাদের দ্বারা ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ হবেই হবে, নিশ্চিত হবে। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে আমার দ্বারা গুনাহ হয় না বা পাপ হয় না, বা ওই ব্যক্তি বড় বুজুর্গ, অনেক বড় আলেম, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, তার দ্বারা ত্রুটি বিচ্যুতি হবেই হবে, এটা নিশ্চিত হবে। এই আকীদা আগে নিজের হৃদয়ে লালন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা স্বীকার করছেন যে আমার দ্বারা গুনাহ ভুল হওয়া সম্ভব, যতক্ষণ স্বীকার না করছেন ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। কোনো মানুষ যদি মনে করে যে আমার দ্বারা গুনাহই হয় না, আমি পাপই করি না, তাহলে ভাই বলুন তো সে পাপ থেকে বেঁচে থাকতে পারবে না। আর মানুষের মধ্যে ভুল ধারণা এটাই যে অনেক মানুষ আছে গুনাহকে গুনাহ হিসেবে স্বীকারই করতে চায় না। গুনাহ থেকে বাঁচার সবচাইতে দুনিয়াতে বড় যদি সাইকোলজিক্যাল মানে মানুষের মনস্তাত্ত্বিক যদি কোনো পয়েন্ট থাকে, যে একটা গুনাহকে পাপকে পাপ হিসাবে স্বীকার করা, এটা হচ্ছে সবচেয়ে পাপ থেকে বেঁচে থাকার বড় পয়েন্ট। কি বললাম? পাপকে পাপ হিসাবে স্বীকার করে নেওয়া। কেননা মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু স্বীকার করতে চায় না। গুনাহ করছে, ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। এটা পাপ করছে, পাপ করে সে প্রমাণ করার চেষ্টা করছে এটা পাপ নয়। চলেন কয়েকটা উদাহরণ আপনাকে দিই। ভাই আপনাদের এলাকাতে বন্ধন লোন চলে না? আপনারা মুসলমান না হিন্দু? মুসলমান নাকি? তো আল্লাহ নবীর হাদিস আপনারা কে জানেন না? জামে তিরমিজি হাদিস না 2628, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এ হাদিস জানা আছে না? সুদ বরাবর কি? সুদের সিমিলার যদি কোনো গুনাহ সিন যদি হয়ে থাকে, আল্লাহ নবীর জবান দিয়ে যে ভাষাটা বের হয়েছে, অন্য কোনো গুনাহ বা পাপের জন্য এত কট্টর ভাষা নবী ব্যবহার করেনি। নবী একদিকে রেখেছে সুদের যে গুনাহ আর পাপ, যখন তিনি কম্পেয়ার করতে গেছে তিনি বলছেন মায়ের সঙ্গে জেনা করলে একজন মানুষ যত বড় গুনাহগার, যত বড় পাপিষ্ট, একজন ব্যক্তি জেনে বুঝে সুদ খেলে সে অতটাই ওই মাপের, ওই ক্যাটাগরির, ওই স্ট্যান্ডার্ডের সে একটা গুনাহ করছে। আপনি কি চিন্তা করতে পারছেন? এখন ঘরে ঘরে আপনার সুদ আছে না নাই? ঘরে ঘরে বন্ধন লোন নেওয়া হচ্ছে কি হচ্ছে না? এখন মানুষ যদি এই বন্ধন লোনটাকে বা সুদটাকে যদি এই রিবাকে যদি সুদ হিসেবে স্বীকার নাই করতে চায়, ভাই বলুন তো জিন্দেগিতে সুদ থেকে দূরে থাকতে পারবে না। বরং মানুষ যখন যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, আরে ভাই সুদ কেন হারাম হবে? আরে 10,000 টাকা নিয়েছি, ব্যবসা করে খাচ্ছি, মানুষকে 200 টাকা করে প্রত্যেক সপ্তাহে দিচ্ছি, এটা দিয়ে আমার তো উপকার হচ্ছে। ভাই বলে কি বলে না? কথা বলেন। তার মানে বোঝাচ্ছে মানুষ যতক্ষণ হারামকে স্বীকার না করছে, হারাম থেকে বেঁচে থাকা সম্ভব নয়। পাপকে স্বীকার করেন। মনে রাখবেন, একজন মানুষ যদি কোনো গুনাহকে স্বীকার করার পরে গুনাহ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো হারাম জিনিসকে হালাল মনে করে, তাহলে এই ব্যক্তির ক্ষমা হবে? কথা বলেন। একজন ব্যক্তি যদি মনে করে, যদি বলে, ধরেন ওই ব্যক্তি আছে, ব্যক্তিকে বলছেন ভাইজান চলেন নামাজ পড়ে আসি, ওই ব্যক্তি বলছে যে ভাইজান নামাজ পড়া আসলে উচিত, আর মাঝে মধ্যে সে ব্যক্তি নামাজ পড়তেও যায়। যখন নামাজের বা সালাতে দাওয়াত দেন, উনি বলেন যে ভাই ইনশাল্লাহ যাব। মাঝে মধ্যে মাগরিবে যায়, এশাতে যায়, ফজরের মাঝে মধ্যে আসে না, জুমাতে যায়, মাঝে মধ্যে 2 ওয়াক্ত নামাজ মিস করে দেয়। এই একজন নামাজের ক্যাটাগরি। আর একজন নামাজি আছে, ওই ব্যক্তিকে যদি বলেন ভাইজান চলেন নামাজে যাই, উনি পাল্টা আপনাকে জবাব দিয়ে বলে, এই নামাজ পড়ে কে বড় লোক হলো রে? আরে যারা নামাজ পড়ে তারাই চিটার হয়। এমন মানুষ আছে না নাই? আরে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে, যে দাড়িওয়ালা লোকটা ও নামাজ পড়ে পাকা বদমাশ খাটাস, আমি নামাজ পড়ি না, আমার ইমান ঠিক আছে। এমন মানুষ আছে না নাই? দুইজন দুই ক্যাটাগরির মানুষ। একজন মাঝে নামাজ পড়ে, মাঝে ছেড়ে দেয়, আর একজন নামাজ পড়ে না, নামাজকে কটূক্তি করে। আরেকজন ব্যক্তি আছে নামাজ পড়ে না, তো যখনই সালাতে দাওয়াত দেন উনি বলেন যে ভাই নামাজ আসলে পড়া উচিত, পড়তে পারছে না ভাইজান, আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দেয়, আমাকে হেদায়েত করে দেয়। ভাইজান আমি গুনাহ করছি, আমি জানি নামাজ পড়া উচিত। যদি এরকম ফিলিংস তার হৃদয়ে থাকে,
তিনজন ব্যক্তি, এক নামাজ পড়ে না কিন্তু নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, নিজের গোনাকে স্বীকার করে নিয়েছে। আরেকজন ব্যক্তি মাঝেদের নামাজ পড়ে কিন্তু নামাজ যে কাজা হয়ে যায় এই জন্য অনুশোচনা আছে। আরেকজন ব্যক্তি নামাজ পড়েও না, নামাজকে কটূক্তি করে। তিনজন ব্যক্তি এক না এক নয়, কোশ্চিন কালেও এক নয়, কখনোই এক নয়। যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজকে নিয়ে কটূক্তি করছে এক পাল্লায় রাখেন, আর যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু নামাজের প্রতি তার অনুভূতি কাজ করে, নিজের গোনাকে স্বীকার করে নাই, অনুশোচনা ভেতরে আছে, দুজনই বেনামাজি, তারপরেও শুধু হৃদয়ের নামাজের প্রতি তার হৃদয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে ভাই গোনাহের কম বেশি আছে না নাই? তার মানে আপনাকে আগে বুঝে নিতে হবে, কোনো ব্যক্তি যদি কোনো হারাম জিনিসকে হালাল মনে করে এই গোনা এটা ডবল হয়ে যায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? আর একজন ব্যক্তি গোনা করছে, একজন ব্যক্তি পাপ করছে কিন্তু পাপ মনে করে করছে, এবং কেউ যদি সেটা বলে সে অনুশোচনা করে নিজের হৃদয়ে। চলেন একটা হাদিস শোনেন, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস না 2628, বিখ্যাত হাদিস, সকলে আপনারা জানেন। একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে। প্রথমত 99টা মানুষকে হত্যা করে একজন ইহুদি আলেমের কাছে গিয়েছে, গিয়ে তখন বলছেন যে এই মুহূর্তে 99 জন মানুষকে আমি হত্যা করেছি, বলো তুমি যে ঈশ্বরের উপাসনা করো, মানে উনি ছিলেন ইহুদি ওলামা। কোন ধর্মের? ইহুদি আলেম। তার কাছে গিয়েছে, ওনাকে গিয়ে বলছেন আপনি যে ঈশ্বর উপাসনা করেন, যে ভগবানের উপাসনা করেন, আপনার ঈশ্বর কি আমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করবেন? আমি 99 জন মানুষকে হত্যা করেছি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইহুদি ওলামার জবাব দিয়ে তাকে একটু কটূক্তি করে বলছে, বাপ রে বাপ, মানে আমাদের ভাষা, বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করে তোমার বার ক্ষমা? যাও, তোমার কোনো ক্ষমা নাই। যখন এই কথা বলেছে ওই হত্যাকারী ব্যক্তি তখন বলছে আমার যদি ক্ষমা নাই থাকে, যা তোকেও হত্যা করলাম। একদম সেঞ্চুরি করে দিয়েছে, একদম 100 পুজিয়ে দিয়েছে, 100 হত্যা করে দিয়ে আবার সামনাসামনি হাঁটতে শুরু করেছে। আরেকজন ব্যক্তি, একজন আবেদ, বিশেষ ইবাদত বান্দেগি করতো, তার কাছে পৌঁছেছে, গিয়ে বলছে আমি এই মুহূর্তে 100 জন মানুষকে হত্যা করে দিয়েছি। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন, আপনার যে রব, আপনার যে প্রতিপালক, সে প্রতিপালক কি আমাকে ক্ষমা করবেন? আমি এত এত পাপ করেছি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছেন যে আমি যে ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি তিনি গাফুর রহিম, অসীম করুণাময়, পরম দয়ালু। আপনি যেই গ্রামে থাকতেন ওই গ্রামে আর বসবাস করবেন না। ওই দেখেন দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে চলে যান, ওইখানে কিছু মানুষ আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন। খবরদার আপনার নিজ গ্রামে আর ফিরে যাবেন না, কেননা আপনার গ্রামের মানুষ তারা সবসময় আল্লাহর বিরুদ্ধে কাজ করে, এই গ্রামে আর বসবাস করার দরকার নেই। যে ব্যক্তি হত্যাকারী 100 মানুষকে হত্যা করে ফেলেছে অলরেডি, 101 নম্বর সিরিয়ালে আছে। কত নম্বর? 101 নম্বর সিরিয়ালে আছে। এই ব্যক্তির কথা শুনে তার হৃদয়ের পরিবর্তন ঘটেছে। আমি অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, মুসনাদ আহমদে, মুসনাদ শামীনে, অনেক জায়গায় গ্রন্থে আসছে, রিয়াদুস সলিহিনেও ইমাম নববী হাদিসটাকে বিভিন্ন তুরুকতে জমা করেছেন। আমি চেষ্টা করছিলাম যে এই ব্যক্তি কি তওবা করেছে। কোনো হাদিসের তুরুক থেকে প্রমাণিত নেই যে এই ব্যক্তি জিহ্বা দিয়ে তওবা করেছে। হৃদয়ে অনুশোচনা হয়েছে যে না, আমার ক্ষমা পাওয়ার দরকার আছে। যখন এই কথা শুনেই ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ভালো যে গ্রামের দিকে তাকে নিসবাত করেছে, গ্রামে হাঁটতে শুরু করেছে, পথের মধ্যেই তার মৃত্যু ঘটে যায়। বা এই ঘটনা জানা আছে না নাই? আপনার কাছে এখানে যে পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে চাচ্ছি যে এই ব্যক্তি জিহ্বা দিয়ে তওবা এখনো করেনি, কোনো হাদিস থেকে প্রমাণিত নয়, সহিহ কিংবা যায়িফ কোনো সূত্রে প্রমাণিত নয় যে ব্যক্তি জিহ্বা দিয়ে তওবা করেছে, যার হৃদয় থেকে একটু অনুশোচনা হয়েছে যে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমার ক্ষমার দরকার আছে, আমার মৃত্যু হবে, আমার রবের সামনে উপস্থিত হতে হবে, আমি এতজন মানুষকে হত্যা করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি পেয়ে যায়, আমি যদি তওবা বা ক্ষমা না করি, আল্লাহর দরবার থেকে আমি কখনো রক্ষা পাবো না। এই ভেতরের অনুশোচনা মাঝখানে মারা যায়। একজন ফেরেশতা চলে আসে, পরপর 2 জন, একজন রহমতের ফেরেশতা, একজন আযাবের ফেরেশতা। ঘটনা জানা আছে না নাই? রহমতের ফেরেশতা বলছে মাশাআল্লাহ এই ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যায়। আর যিনি আযাবের ফেরেশতা তিনি বলছেন না না, আরে 100 জন মানুষকে হত্যা করেছে তাকে আবার জান্নাতে, একে আমি জাহান্নামে নিয়ে যাব। দুজনের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে তৃতীয় পক্ষ আরেকজন ফেরেশতা চলে এসেছে সালিশ দেওয়ার জন্য। তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে এই ব্যক্তি যখন থেকে অনুশোচনা করেছে ওইখান থেকে গ্রামের দিকে কত ফিট, কত হাত, কত গজ
চলাচল করেছে, যদি বেশি যায় তাহলে জান্নাতে যাবে, আর যদি কম সংখ্যক হয় জাহান্নামে যাবে। মুসনাদ আহমেদের রিওয়ায়াত অনুযায়ী সেই ব্যক্তি শেষ পর্যন্ত একদম বুক ছাচড় দিয়ে 1 বিঘত মানে 1 হাত 2 হাত মতো এগিয়ে গিয়েছে, সিদ্ধান্ত এই ব্যক্তি জান্নাতে। আপনাকে বুঝাতে পারলাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আর রহমান, তিনি গাফর রহিম, অসীম করুণাময়, পরম দয়ালু। তিনি চাইলে মানুষ যদি 100 কেন হত্যাও করে, কিন্তু ভেতর থেকে যদি অনুশোচনা হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কিন্তু কেউ যদি দাম্ভিকতা করে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে, হিটলারের মতো বদমানুষ, দাম্ভিকতার সঙ্গে যদি ও অস্বীকার করে যে আমার ক্ষমতা আছে, আমি হত্যা করেছি, কে কি করতে পারে, আমাকে কেউ মানে কখনো কেউ এই পৃথিবী বা পরকালে কেউ আমাকে উদ্ধৃত করবে না, এমন যদি কেউ দাম্ভিক থাকে, ভাই বলুন তো তার হত্যা আর যে ব্যক্তি অনুশোচনা করছে এই 2 হত্যার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? মিশকাত হাদিস না 2328, সে মুসলিমের হাদিস, মিশকাতও আসছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, যদি আদম সন্তান গুনাহ না করতো, পয়েন্ট টু বি নোটেড, নবীর জবান থেকে বের হচ্ছে, যদি আদম সন্তান মানুষ যদি গুনাহ পাপ না করত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করত, আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আমি ক্ষমা করে দিতাম, আবার গুনাহ করত, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম। নবী এই কথা 3 বার বললেন। এই হাদিস থেকে কী মনে করছেন? আল্লাহ বলছেন যদি মানুষ গুনাহ না করতে মানুষকে সৃষ্টি করতাম না, এদিকে সরিয়ে দিয়ে অন্য এক জাতিকে নিয়ে আসতাম যারা পাপ করতো, গুনাহ করতো, আমার কাছে ক্ষমা চাইতাম, ক্ষমা করে দিতাম। তার মানে কি মনে হচ্ছে যে আল্লাহ কি চাচ্ছেন যে আমরা বেশি বেশি গুনাহ করি? না। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সামনে রেখেছেন, তার বিখ্যাত গ্রন্থ আছে আসমা ও সিফাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ নিয়ে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন যে বান্দা যদি গুনাহ না করতো তাহলে এই বান্দার পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করতো, ক্ষমা করতাম। কেন বলছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আর রাহিম, তিনি গাফর রহিম, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। এখন মানুষ যদি গুনাহ নাই করে আল্লাহ কার উপরে দয়া করবে? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। মানুষ যদি ভুল না করে, মানুষ যদি গুনাহ না করে, মানুষের দ্বারা যদি অন্যায় না হয়, তো আল্লাহ কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন কার উপরে দয়া করবে? কারণ কেউ যদি গুনাহই না করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সঙ্গেই বান্দার যে গুনাহ এটা একটা সম্পৃক্ত আছে। আল্লাহর আসমা ও সিফাত এটা প্রমাণ করে যে বান্দার দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনাহ করলেই সেই ব্যক্তি যে জাহান্নামে যাবে এমন কথা কোরআন হাদিসে নাই। কথা খুব বড় মনে হলো না? একজন মানুষ পৃথিবীতে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে এমন কথা কোরআন হাদিস খুঁজে গেলেও আপনি পাবেন না। তাই মানুষ কেন জাহান্নামে যায়? মানুষ জাহান্নামে যায় পাপের কারণে না, মানুষ জাহান্নামে যায় তওবা না করার কারণে। কিসের কারণে? আমার কথা বুঝতে পারলেন না মনে হয়। এখানে 100 মানুষ একজন হত্যা করেছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করছেন কি করছেন না? করছেন কি করছেন না? তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এমন কোনো গুনাহও নেই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শিরক, আর একজন ব্যক্তি শিরক করেছে কিন্তু মৃত্যুর আগে যদি কালমে শাহাদা পাঠ করে নেয়, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? করবেন। মানে দুনিয়াতে এমন কোনো পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেনি যার জন্য সে জাহান্নামে যাবে। শুধুমাত্র একটাই কারণে মানুষ বেশি জাহান্নামে যায়, সে তওবা ইস্তেগফার না করার কারণে। কথা কি বোঝা যাচ্ছে না ভাইজান? কথা বোঝা যাচ্ছে? তার মানে আপনাকে প্রথম যে পয়েন্টটা বললাম, যদি পাপ থেকে বাঁচতে চান আগে গুনাহকে, পাপকে পাপ হিসেবে স্বীকার করে নিতে হবে, স্বীকার করতে শিখতে হবে। আচ্ছা, আপনাদের এলাকাতে আচ্ছা কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এতজন। আচ্ছা, অবিবাহিত যারা আছেন, গরিব মিসকিন যারা, যার বউ নাই সে কি গরিব না? ও যত বড় কোটিপতি হোক ও গরিব। সবল ইমানিল বাইহাকির হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে, যদিও সনদ দুর্বল, তিনি বলছেন যে ব্যক্তির স্ত্রী নাই সে হচ্ছে মিসকিনের ন্যায়। মানে সব আছে, স্ত্রী নাই। সনদ দুর্বল, সহি নয়, দুর্বল। তারপরে আপনাকে বলে রাখলাম। তো যারা বিয়ে করেননি, আচ্ছা আপনাদের এলাকায় যখন বিয়ে করতে যান পণ প্রথা আছে? হ্যাঁ, কি কি নেন আপনারা ভাই? কি গাড়ি? বুলেট।
around 5:15 মানে খুব চলছে এগুলো না। আচ্ছা, না দিলে মারধরে চলে কাকে? বউকে? এই সর্বনাশ, আমরা তো মুর্শিদাবাদের মানুষ রে ভাই, রেকর্ড হচ্ছে। এ তো মান সম্মানের ব্যাপার। ভগবান বলার নামটা ভগবান ভগবান ভাব। যদি এরকম জায়গায় যদি এরকম হয়, এ তো জবর কেলেঙ্কারি রে ভাই। মুর্শিদাবাদ মানে রাজা বাদশার জায়গা। এই হাজারদুয়ারি দেখছেন না ভাইজান, এই মুর্শিদাবাদ এমন একটা সময় ছিল যেই সময়তে এই মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষে দিল্লি পর্যন্ত এই মুর্শিদাবাদে হিলাকে রাখ দিয়া থা। মানে বুঝতে পারলেন না, মানে মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষ কি করেছে? সাম্রাজ্য চালিয়েছে। হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন না এখন? ভারতবর্ষে মুসলমানরা কখন এসেছে? কখন? কত খ্রিস্টাব্দে বলেন তো? ওই যে আমাদের কিছু কিছু পীর সাহেব আছে হুগলির, আগে ছিল বাবা, এখন হয়েছে ভাইজান, চলছে না? ওরা মাঝে মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলছে, আরে যদি এই পীর সাহেব যদি না থাকতো, পীররা যদি অলিয়া উলিয়া না থাকতো, ভারতবর্ষে নাকি একজন মুসলমান হতো না। ওরা দাবি করতে চায় যে ভারতবর্ষে অমুসলিমরা মুসলিম হয়েছে শুধু পীরদের কারণে। বেটা ইতিহাসও বিন্দু পরিমাণে জানে না। ভারতবর্ষে মুসলমানরা প্রথম কখন এসেছিলেন জানে? পীরের দ্বারা নয়। ভারতবর্ষে মুসলমানরা প্রথম এসেছিল যেটা 92 হিজরি, যদি ইংলিশ করেন খ্রিস্টাব্দ করেন 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দে কে এসেছিল? মোহাম্মদ বিন কাসেম। তিনি সিন্ধু উপত্যকা এসেছিলেন। বর্তমানে সিন্ধ এই অঞ্চলটা পড়ছে পাকিস্তানের করাচি। দেশ ভাগ হওয়ার কারণে এটা পাকিস্তানের অংশ হয়ে গেছে, কিন্তু এটা কিসের মধ্যে ছিল? ভারতের অন্তর্ভুক্ত ছিল। যদি ম্যাপ দেখেন অখণ্ড ভারত। তো এই সিন্ধ অঞ্চলে মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে তিনি মাত্র কয়েকশো আরবিয়ানদেরকে নিয়ে এই সিন্ধ অঞ্চলে এসেছিল। রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করে ওই পাকিস্তানি ওই অঞ্চলটা মানে সিন্ধ অঞ্চল তিনি বিজয় লাভ করেছেন। কিন্তু কিছু কিছু ভাইজান আছে চিটিংবাজ বক্তা, পীরের নামে ভণ্ডামি, তারা বলতে চাচ্ছে যে ভারতবর্ষে ইসলাম এসেছে নাকি পীরের মাধ্যমে। ভাই বলে কি বলে না? বলে কি বলে না? অথচ মোহাম্মদ বিন কাসেম 92 হিজরি মানে নবী মৃত্যুবরণ করছেন 11 হিজরি, আর 92 হিজরি মানে মাত্র 80 বছর পরেই, 81 বছর পরে। এটা সাহাবিদের জামানা চলছে। সর্বশেষ সাহাবির নাম হচ্ছে আবু তুফাইল, 110 হিজরিতে মৃত্যুবরণ করেন। কত হিজরিতে? 110 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। মানে সাহাবিদের পিরিয়ডেই ভারতবর্ষে কি এসেছে? ইসলাম চলে এসেছে অলরেডি। আচ্ছা, কেরালাতে আমাদের মানুষ যাতায়াত আছে না নাই? আচ্ছা, কেরালাতে সাহাবিদের কবরস্থান আছে না নাই? কেরালাতে সাহাবিদের সময়কার মসজিদ আছে না নাই? তো আপনার পীর সাহেব যে বলছে যে ভারতবর্ষে নাকি মুসলমানরা এসেছে পীরদের মাধ্যমে, এটা গাঁজাখড়ি। সব কিছু স্বপ্নে দেখা অভ্যাস এদের। মানে যা দেখে স্বপ্নে দেখে ওরা বক্তব্যতে এসে বলে দেয়। এমন মানুষ আছে না নাই? আর আমাদের বাংলার ইতিহাস যদি পড়েন, অনেক মানুষই জানে না যে আমাদের বাংলাতে বঙ্গ মানে পশ্চিম বাংলা বলতে কি বুঝেন? মানে পশ্চিম বাংলা বলতে আমরা এখন বোঝাচ্ছি মমতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে রাজ্যগুলো মানে যেই জেলাগুলোতে দখলে আছে, এটা তো এখনকার পশ্চিম বাংলা। কিন্তু ব্রিটিশ সময় পশ্চিম বাংলা কোনটা? বিহার, পাটনা, সব পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত। পুরো বাংলাদেশ সব আমাদের বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। কথা বুঝতে পারছেন না মনে হয়? এই বিহার দেখছেন না, এটা বাংলার অন্তর্ভুক্ত ছিল। পাটনা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চল বাংলার অন্তর্ভুক্ত ছিল। গোটা বাংলাদেশ বাংলার অন্তর্ভুক্ত ছিল। আর এই বাংলাতে মুসলমানরা একদম সাহাবিদের পিরিয়ড থেকেই ছিল। কখন থেকে? সাহাবিদের পিরিয়ড থেকে। তার জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশ নওগাঁ জেলা। নাম শুনেছেন? গুগল বাবাকে জিজ্ঞাসা করে নেবেন, পারবেন না? গুগল ম্যাপে চলে যাবেন নওগাঁ, জায়গার নাম হচ্ছে পাহাড়পুর, মানে গ্রামের নাম পাহাড়পুর। আজ থেকে 20 বছর আগে পাহাড়পুর অঞ্চল মানে নওগাঁ জেলা পাহাড়পুর, এটা পড়বে কোন দিক? আমাদের মালদা সাইড। কোন সাইড? মালদা, কালিয়াচক, এই অঞ্চলগুলোতে পড়বে বাংলাদেশের নওগাঁ সাইডটা। ওই অঞ্চলে আছে 20 বছর আগে একটা বড় বাঁশ ঝাড় ছিল, মানে বাঁশ বাগান, অনেক প্রাচীন আর উঁচু পাহাড়ের মতো ছিল। কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে ওই বাঁশ বাগানটাকে সমান করার জন্য কিছু মানুষকে নিয়োগ দিয়েছিল। খুঁড়তে 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 একটা মসজিদ পাওয়া গিয়েছে। মসজিদটা বয়স 689 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দে? 689 খ্রিস্টাব্দে। সাহাবিদের প্রিয়দের মসজিদ বাংলাতে। এখন বাংলাদেশ বলছি তাই, কিন্তু আসলে তো সেটা বাংলাদেশ ছিল না। কি ছিল? ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। দেশ ভাগ হয়েছে তো 47-এ। কততে? তাই আমরা যখনই ভারতের ইতিহাস বলবো অটোসেট বাংলাদেশের ইতিহাস চলে আসবে। যখনই ভারতের ইতিহাস বলবো পাকিস্তানের ইতিহাস চলে আসবে। আসবে কি আসবে না? কারণ এটা তো ভাগ হচ্ছে 47-এ।
পাকিস্তান বাংলাদেশ থেকে ভাগ হয়েছে 71-এ। তার মানে এই যে বাংলা বলতে আমাদের এই অংশ, ওখানে সাহাবিদের জামানারই মসজিদ পাওয়া গিয়েছে। তার মানে আমরা বাঙালিরা ওই পীর বাবার কাছ থেকে ইসলামের দাওয়াত পাইনি, পীর বাবার কাছ থেকে বেশি নাকি মনে করছেন? এটা সম্পূর্ণ ভুলভাল ইতিহাস পড়ানো হয়। সিন্ধ অঞ্চল দিল্লি কেন্দ্রিক, এটা মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে এসেছে। আর খুব বহুলভাবে এই বাংলাতে ইসলাম প্রচার হয়েছে এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে। কার সময়? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে তিনি বাংলা, বিহার, পাটনা এই অঞ্চলে এসেছিলেন। আমাদের নদিয়া আছে না পাশে, নদী আছে না, নবদ্বীপ, ওই অঞ্চলে মাত্র 17 জনকে নিয়ে গিয়েছিল ঘোড়াতে চড়ে। কে? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ওই সময়কার রাজা কে ছিল? লক্ষণ সেন। বিনা যুদ্ধে লক্ষণ সেন একজন হিন্দু পণ্ডিত রাজা, ও পালিয়ে আসামে চলে যায়। ওরা বাংলাতে তখন মুসলমানরা রাজত্ব করেছে। আমরা সেই জায়গার মানুষ, কিন্তু আজকে দেখেন ভয় করছেন, SIR নাম তা আছে তো নাই। টেনশন আছেন না ভাইজান? আছেন না নাই? আরে এই দেশ আমরা 1000 বছর শাসন করেছি, 1000 বছর পুরো ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে। আমাদের বাপ দাদা তারা রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আজকে মুসলমান দেখেন ভারতবর্ষে ভয়ের মধ্যে আছে। SIR এর নাম আছে না নাই? যদি না থাকে কখনো NRC, কখন CAA, কখন SIR, মানে একটার পর একটা আসছে কি আসছে না? কথা বলেন, আসছে কি আসছে না? আর টার্গেট একটাই, মুসলমান যদি থাকে একে বয়কট করতে হবে। চলছে কি চলছে না? যদি হিন্দু হয়, যদি খ্রিস্টান হয়, যদি বৌদ্ধ হয়, যদি নাস্তিক হয়, সবাই চান্স পেয়ে যাবে। নাম মুহাম্মদ দিয়ে শুরু হয়েছে, এ চান্স পাবে না। এখন চলছে কি চলছে না? বলছে এই দেশটা মুসলমানরা রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে মুসলিমরা সবচাইতে বেশি নির্যাতিত কি নির্যাতিত নয়? আচ্ছা, আমার একটা সাদা মনে কোনো কাঁদা নাই ভাই। আর ছোট্ট প্রশ্ন, আমি রাজনীতি নিয়ে কখনো কথা বলি না, আর আমার দীর্ঘ 10 বছরের জার্নিতে কোনো রাজনীতি ইস্যু নিয়ে কথাও বলিনি। সেটা আমি যখন ইসলাম নিয়ে কেউ অভিযোগ করে, মুসলিমদের অস্তিত্বকে নিয়ে যখন প্রশ্ন করে, তখন কিছু পর্যালোচনা উম্মার মধ্যে না করলে এটা আমাদের দায়িত্ব লঙ্ঘন হয়ে যায়। আচ্ছা, যারা বলছে যে এই ভারতবর্ষে মুসলমানরা যখন এসেছিল জোর করে হিন্দুদেরকে মুসলিম বানানো হয়েছে, তাই না ভাইজান? তাদের দাবি না? ভারতবর্ষে ধর্মান্তরিত হয়েছে জোর করে, আর আমাদের বাপদাদা সকলে কী ছিল? হিন্দু ছিল। তো ভাই, তার মানে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে যারা মুসলমান তারা অন্য দেশ থেকে টপকে পড়ে নাই, বরং তারা তো এই দেশেরই তারা। কারণ তাদেরই দাবি যে আমাদের বাপদাদা সকলে কী ছিল? হিন্দু ছিল, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। তা আমরা তো আদি বর্ষভূমি আমাদের এটাই, তাদের কথা থেকে প্রমাণ হয় না? কথা বলেন, যদি আমাদেরকে জোর করে আমাদের বাপদাদাদেরকে যদি হিন্দু থেকে মুসলমান করা হয়, তো আমাদের বাপদাদার জন্মভূমি তো এটাই, তো আমাদেরকে তাড়িয়ে দেবে? এটা হতে পারে? আমি একটা ছোট্ট কথা বলে দিই, SIR বলেন, CAA বলেন, যাই বলেন, আর NRC যাই বলেন, মুসলমানরা খুব কম সংখ্যক তারা এইসব ক্যাটাগরিতে পড়বে, খুব কম সংখ্যক। কেন জানেন? এটা সিম্পল ব্যাপার। যখন দেশ ভাগ হয়েছে 47-এ, যখন ভারতবর্ষ থেকে দেশ ভাগ হয়ে পাকিস্তান হয়ে গেল, মানে এখন যেটা বাংলাদেশ বলছেন, এটা কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল। কি ছিল? পরবর্তী সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যখন ভাগ হয়ে যায় 71-এ, তখন বাংলাদেশ আর পাকিস্তান নাম এসেছে তাই, কিন্তু ওটা পূর্ব পাকিস্তান ছিল। কি পাকিস্তান? পূর্ব পাকিস্তান। এটা 47-এ হয়েছে। আচ্ছা, যখন ভাগ হয়ে যায়, মুসলমানদের যে কয়জন মুসলমানের যাওয়ার কথা ছিল তা তো তখনই চলে গেছে কি যায় নাই? আর যাদের থাকার কথা তারা আগে থেকেই আছে, আর যাদের যাবার কথা তারা বাংলাদেশ পাকিস্তানে চলে গেছে কি যায় নাই? কথা বলেন তো। বাংলাদেশ থেকে কোনো মুসলমান সহজে হিন্দু রাষ্ট্র বা হিন্দুস্তান বা ভারতে কি আসবে? কথা বলেন, সহজে আসবে? আর তাতে দরকার নেই, কারণ তারা আলাদা রাষ্ট্র করে নিয়েছে, আলাদা দেশে চলে গেছে। তাই বাংলাদেশ থেকে মুসলমানরা খুব কমই এসেছে। তবে কারা এসেছে বেশি? বেশিরভাগ এসেছে হিন্দু দাদারা। কেন? কারণ ওটা মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ। তাই তারা চায়নি যে তারা বাংলাদেশ বা পাকিস্তানে থাকবে, তারা মনেই করে ভারতবর্ষ হচ্ছে পূর্ণভূমি। তাই তারাই বেশি এসেছে দেশ ভাগের পরে। তার জন্য দেখা যাচ্ছে যে বেশিরভাগ SIR বলেন, NRC বলেন, আসাম বলেন, আর বেঙ্গল বলেন, সব জায়গাতে আমাদের হিন্দু দাদারা বেশি আছে না নাই? আছে না ভাইজান? এটাকে বলে খাল কেটে কুমির আনা। এটা কি বলা হয়? এটা হচ্ছে খাল কেটে কুমির এনেছে।
মানে বিপদে। ত্রিপুরাতে দেখা যাচ্ছে কিছুদিন থেকে যে ত্রিপুরাতে কমপক্ষে 300-র উপরে গ্রাম মানে মানুষ সব বাংলাদেশ থেকে টপ গিয়ে চলে এসেছে। এই যে 2002-এর ভোটার লিস্টে কারো নাম নাই, ওরা কাদাকাটি শুরু করেছে, গালিগালাজ করছে নেতাদেরকে। আমি ভাই নেতা মন্ত্রীর ব্যাপার নিয়ে কথা বলি না, রাজনীতি নিয়ে কথা বলতেও চাই না, কারণ এর মতো জঘন্য জিনিস বিশ্বের মধ্যে আর কোনো মতবাদে নাই। এক পক্ষ আর এক পক্ষকে গালি না দিলে ভোট পাওয়া যায় না, আছে না নাই? আছে না নাই? আছে। যে যত বড় মিথ্যা কথা বলবে সে তত বড় নেতা বেনে যাবে, যে যত বড় চিটিংবাজ ও তত বড় নেতা মন্ত্রী হয়ে যায়, আছে না নাই? দেখেন না, 14 থেকে শুরু করে 25 পর্যন্ত মিথ্যার পর মিথ্যা। মানুষ তারপরে মনে করে যে এই হচ্ছে মনে হয় কলকি অবতার চলে আসলো, মনে করে কি করে না? মানে এটা যে মিথ্যার রাজ্য, মানে অন্ধের দেশে চশমা বিক্রি করছে মানুষ, তারপরে মানুষ চশমা কিনছে। আরে বেটা তুই কানা, চশমা কিনে কি করবি? অন্ধের দেশে চশমা বিক্রি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বোঝানোর চেষ্টা করছিলাম, গুনাহ থেকে বাঁচার উপায়, প্রথম পয়েন্ট, পাপকে পাপ হিসেবে স্বীকার করে না। পারবেন তো ইনশাআল্লাহ? সুদকে সুদ হিসেবে স্বীকার করবেন তো? পণ যেটা বিয়ের সময়তে বউর কাছ থেকে নিচ্ছেন, মানে বউয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন, যে খাটে বউকে নিয়ে শুয়ে থাকেন, এই খাটটা আপনার জন্য হারাম। একজন বলছে, হুজুর আমি কিন্তু পণ টন নিই না, কোনো ডিমান্ড নেই, একদম ডিমান্ড নেই। শ্বশুর বলেছে যে আপনাদের কোনো যদি কিছু থাকে আমাদেরকে বলতে পারেন, কোনো ডিমান্ড। আমরা কিন্তু বলে দিয়েছি কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই। তো ছেলে বাপ তো আর কম চালাক না, বিয়ের ঠিক 2 দিন আগে ফোন করেছে বিআইকে, ফোন করে বলছে যে বিআই ডেট তো ঠিক হয়ে গেল, সামনে নভেম্বরে 10 তারিখে তো বিয়ে, আর মাত্র 3-4টে দিন আছে। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওর কিন্তু কঠিন বুদ্ধি। মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাপকে বলছে, মানে এই বিআই আর এক বিআইকে বলছে, আমার ছেলে কিন্তু কঠিন বুদ্ধি, ওর যা বিজনেসের যা প্ল্যান আছে না, অবাক হয়ে যাবেন শুনলে। বিশাল কিছু করে ফেলতে পারে আমার ছেলে, কঠিন বুদ্ধি। শুধু ছেলেটার ইনভেস্ট করার মতো টাকা পয়সা নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? 3 দিন আগে বলছে, বলেন তো কিসের আলামত দিচ্ছে? বলছে আমার ছেলে অনেক বুদ্ধি, একদম মানে আম্বানিকে ফেল করে দিবে। শুধু সমস্যা যে ইনভেস্ট করার মতো টাকা পয়সা খুব বেশি নাই, এই 2-3 লাখ টাকা আছে, কিন্তু ওর বিজনেস যদি 10 লাখ টাকা হাতে থাকে না, ও অনেক বড় কিছু করে ফেলবে। বা একটা দোকান কিনেছে কিন্তু মাল কেনার টাকা নাই। শ্বশুর মানে বিআই আরেক বিআইকে বলছে, ভাই বলেন তো কিসের আলামত এটা? এর কিন্তু ডিমান্ড নাই। আবার বলছে মানে ডিমান্ড নেই, না না কিছু চাইনি তো না, মানে ঘুরে নাক ধরছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন যুবক আমাকে বলছে যে ভাইজান আসলে আমি কিন্তু বিয়েতে কোনো কিছু নিইনি, কিন্তু আমার শ্বশুর একটা আমাকে বাইক দিতে চাচ্ছে, মোটর সাইকেল। এখন এটা নিয়ে কি জায়েজ হবে? আমি বললাম যে ভাইজান তোমার শ্বশুর এত বড় দেলদার যে তোমাকে মোটর সাইকেল দিতে চাই, খাট দিতে চাই, এত বড় দানশীল। তোমার শ্বশুরের বাড়ির পাশে মসজিদ আছে, ইমাম সাহেব হেঁটে হেঁটে প্রতিদিন মসজিদে আসে, কই তাকে তো একটা সাইকেল কিনে দেয় না, তোমাকে মোটর সাইকেল কিনে দেয় কেন? ডালমে কুচ কালা হ্যাঁ ভাই, এমন আছে না নাই? কথা বলেন। তোমার শ্বশুরের বাড়িতে যদি মানে ফকির যায়, ভিক্ষাও দেয় না, মসজিদ থেকে রসিদ নিয়ে গেলে 20 টাকা 50 টাকার বেশি 100 টাকা দিতে চায় না, হাত থরথর করে কাঁপে, তোমাকে এত কিছু দেয়, ব্যাপার কি? উনি আবার বলছেন যে হুজুর শ্বশুর যদি এমনি দেয়, এমনি না চায়, নেওয়া কি জায়েজ হবে? যেমন জামাই তেমন শ্বশুর। আমি বললাম অবশ্যই নেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সবসময় শ্বশুরের কাছ থেকে নেবেন এমনটা না। শ্বশুরের কাছ থেকে যদি 60,000 টাকা দামে একটা খাট নেন, আপনার শ্বশুর তো চৌকিতে শুয়ে থাকে, মাঝে মধ্যে শ্বশুরের কাছে গিয়ে অন্তত আকাশমণির 20,000 টাকা দামে একটা খাট কিনে দিয়ে শ্বশুরকে বলবেন আব্বা এটা আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে 60,000 টাকার দামের খাট নিলে শ্বশুরকে অন্তত 20,000 টাকা দামের একটা আকাশমণি কাঠে খাট দিতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? যদি এরকম দেওয়া নেওয়া দুই পক্ষের হয়, শ্বশুর জামাইকে দেবে, জামাই শ্বশুরকে দেবে, তাহলে যদি নেন তাহলে কোনো সমস্যা নেই, কোনো ডিমান্ড নেই। তিনি আপনাকে যা মনে করেছেন তাই দিয়েছে, কিন্তু আপনি সারা জীবন শ্বশুরের কাছে নিয়েই গেলেন, জিন্দগিতে কিছু দিলেন না, এটা পণ ছাড়া কিছুই না, এটাই যৌতুক, এটা পরোক্ষভাবে যৌতুক না। কথা বুঝতে পারলেন না মনে হয়? শ্বশুর যদি আপনাকে একটা R115 দিয়ে দেয়, একটা বুলেট দিয়ে দেয়, আপনার ডিমান্ড নাই আমি জানি, কিন্তু দিয়ে দিয়েছে, আপনার শ্বশুরের দিল, হৃদয়, মন, প্রাণ, বুক অনেক বড়। আপনি অন্তত পক্ষে 60-70 হাজার টাকা দামের ওই ইলেকট্রিক একটা স্কুটি নিয়ে শ্বশুরকে দেন, আপনার শ্বশুর তো সাইকেল চালায়, কেন আপনার লজ্জা লাগে না? তাহলে
কথা বুঝতে পারলেন না মনে হয়? পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনাকে যদি ফ্রি এমনি দেয়, ডিমান্ড নাই, দিয়েছে, আপনিও হাদিয়া দেন। শুধু বলবেন যে হাদিয়া নেওয়া তো নবী জায়েজ করেছে, তো শুধু হাদিয়া নেওয়া জায়েজ না, হাদিয়া দেওয়াটাও তো জায়েজ রে ভাই। হাদিয়া দেওয়া তো সুন্নাত, কিন্তু সারা জীবন হাদিয়া নিয়েই চলে গেলেন, দিলেন না ভাই। এটা পণ, এটাই পণ, এটা ঘুরে ফিরে এটা যৌতুকের একটা মডার্ন ভার্সন। কথা বুঝতে পারলেন না মনে হয়? এটা 5G, মানে আজকের যুগ যে 5G, এটা হচ্ছে যৌতুক। কিন্তু যৌতুককে হারাম যদি স্বীকার না করে এই যৌতুকের টাকা যদি খান, খেয়ে যান না, ইবাদত আল্লাহর দরবার তো পৌঁছাবে না। এই গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহকে আগে গুনাহ হিসেবে স্বীকার করে নিতে হবে। যতক্ষণ স্বীকার না করছেন ততক্ষণ গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট, গুনাহ থেকে বাঁচার জন্য নেককার পরিষ্কার ব্যক্তির সঙ্গে চলাচল করা। কি বললাম? যদি মনে করেন যে আপনার ঈমান বৃদ্ধি করতে চাচ্ছেন, ঈমান দুর্বল হয়ে গেছে, বা হেদায়েত পেতে যাচ্ছেন, যদি এমন যদি চান, পাপ থেকে বাঁচতে চাচ্ছেন, তাই নেককার পরেশগার মজলিসে বিশেষে ওঠা বসা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যে যেমন বন্ধু তেমন হবে, সঙ্গ দেশে লোহা ভাসে। এখন আপনার বন্ধু যেমন, আপনি ঠিক তেমনই হয়ে যাবেন, অটোমেটিক, অটো সেট। এই রাস্তাতে আসার সময় দেখলাম অনেকগুলো ছেলে মোবাইলটাকে উল্টো করে ধরে বালু আর পাথর উপরে বসে একদম চিৎকার হচ্ছে, ডানে ডানে মার মার মার, ধর 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 ধর, 10-12 জন একসঙ্গে করছে। এখন যাদেরকে দেখছেন না 10-12 জন এইভাবে এই পাবজি গেম খেলছে, আজকে এই মোবাইলটাকে ব্যবহার করছে গেমস খেলার জন্য, ঘন্টার পর ঘন্টা, দিন রাত 8 থেকে 10 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করছে। এই ছেলেগুলোকে চিনে রাখেন, 5 থেকে 7 বছর পর এরা এই ভগবান গলে স্টেশনে এরা টুকটুকি চালাবে। বুঝতে পারলেন না মনে হয়? কেন? এর সময়কে নষ্ট করছে। কি করছে? এর সময়কে নষ্ট করছে। টাইম, সময় এমন এক চিজ যে আজকে সময়কে নষ্ট করবে, আজকে সময়কে যারা দাম দেবে না, সময় এমন একটা তার জীবনে সময় নিয়ে আসবে যে উল্টো থাপ্পড় দেবে। পারে কি পারে না? আজকে যেসব ছেলেরা মাধ্যমিক দেওয়ার পরে 5-7 বছর পরিশ্রম করছে, বিভিন্ন রকমের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, সারাদিন ধরে পড়াশোনা করে, 8-10 ঘন্টা পড়াশোনা করছে, এই ছেলেগুলোকে দেখবেন মাধ্যমিকের পরে 10-12 ঘন্টা যদি পড়তে পারে, এরা একদিন হাইকোর্টের উকিল হয়ে যাবে, অথবা বড় কোনো মানে সিবিআই অফিসার পর্যন্ত হয়ে যেতে পারে, বড় বিজনেসম্যান পর্যন্ত হয়ে যেতে পারে, স্কুল শিক্ষক কলেজের প্রফেসর পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু আজকে যারা 8-10 ঘন্টা পড়া বাদ দিয়ে মোবাইল গুটিয়ে চলে যায়, এদেরকে দেখবেন 5 বছর পর সবগুলো বহরমপুর জেলখানাতে বসে আছে হিরুঞ্চি খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন না ভাইজান? আপনি দেখেন, আপনি স্কুল লাইফে কি করেছেন? আপনি সিনেমা দেখতে গিয়েছেন, পরাণ যায় জ্বলে আরে, মানে আপনার সময়কার মানে বেস্ট মুভি, আর একটু যদি প্রাচীন চলে যায় কুচকুচ হতা হে, মানে সিনেমা দেখতে চলে গেছেন স্কুলকে অফ রেখে। আজকে দেখেন আপনি টুকটুকি চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, মুদিখানার দোকান নিয়ে বসে আছেন, লরির খালাসি করছেন, 100 দিনের মাটি কাটার জন্য একদম বসে আছেন, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। কেন? 1000 টাকা পাবেন, এবং চলছে কি চলছে না? কেন? কারণ সময়কে আপনি দম দেন নাই। সময় আপনার জীবনে এমন এক পরিস্থিতি নিয়ে আসবে যে সময় এর কারণে আপনাকে রাস্তাতে নামিয়ে দেবে। নামায় কি নামায় না? কথা বলেন। আমি মনে করি দুনিয়াতে যদি কেউ সফল হতে চায়, পরকাল পরে আসছে, যে দুনিয়াতে কোনো মানুষ যদি সফল হতে চায় তাকে 3টে কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন। 1, তার ভেতরে জেদ থাকতে হবে। জেদ, জেদ বুঝেন তো? আবার জেদ বুঝি না মানে হুজুর বিশাল জেদ আমার। আপনার জেদ আছে তো, বদ কাজের জেদ বেশি, ওই মেয়েকে পটাবই, মানে এটা হচ্ছে আপনার জেদ। ওই মেয়েকে যে কোনোভাবে হোক বিয়ে করবই, এটা আপনার জেদ, তাই না? যে কোনো দুনিয়াবি কাজে যদি সফল হতে চান 3টে কাজ। 1, জেদ থাকতে হবে। 2, নিরন্তর চেষ্টা, চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না। কথা বুঝতে পারলেন না? এই 2টো পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি। জেদ মানে আপনাকে যে কোনো বিষয় যদি চান, আগে লক্ষ্যকে, ডেস্টিনেশনকে ফাইনাল করে নেন যে এই কাজটা করব। আর জেদ থাকতে হবে মারাত্মক পর্যায়ের, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ছাড়া যাবে না। এই 3টে যদি প্যারালাল চালাতে পারেন, দুনিয়াবি যে কোনো কাজে ইনশাল্লাহ সফল হবেন, হবেনই হবেন। আচ্ছা, সাইকেল দেখেছেন? সাইকেল, সাইকেল হচ্ছে আশ্চর্য গাড়ি। 2 চাকা, 4 চাকা তো সহজ রে ভাই, ঘেরাঘুরি থাকে, 4টে চাকায় এমনি দাঁড়িয়ে থাকে। ওই টোটো বা টোটোগুলো দেখছেন, সিএনজি দেখছেন, এগুলো সহজ। ট্রেন তো সবচেয়ে সহজ জিনিস। সাইকেল হচ্ছে ভয়ঙ্কর কঠিন কাজ একটা চালানো। কিন্তু আপনার 4-5 বছর ছেলেরা চালাতে পারে কি পারে না? 2 চাকা মাত্র 1 ইঞ্চি 1.5 ইঞ্চি
চাকার সাইজ, তারপরে মানুষ কি স্পিডে চালায় কি চালায় না। আচ্ছা, সাইকেল চালাতে যখন প্রথম শুরু করেছিলেন কত আছাড় খেয়েছেন ভাই, কত হাঁটু ছিলেছে আপনার, কত বাপের হাতে বার খেয়েছেন, কতবার সাইকেলের চেন পড়েছে, আর সাইকেলের চেন রাস্তাতে মানে বসে বসে আপনি ঠিক করেছেন। হয়েছে কয় না কথা বলেন। সাইকেল চালানো আপনি এই জন্যই শিখতে পেরেছেন, আপনার মধ্যে তিনটে সবসময় এই কাজ এটা চলেছে। এক, জেদ, আরে ও পারে আমি পারবো না মানে, আর আমি পারবোই, আরে ও পারবে আমি পারবো না মানে, এই যে একটা জেদ ছিল আপনার, ছিল কি ছিল না। আপনি একটা ডেস্টিনেশন ফাইনাল করে নিয়েছেন যে সাইকেল অবশ্যই চালানো শিখবো, স্কুল যাবো, এই যে আপনার একটা চিন্তা আগে থেকে ফাইনাল হয়ে গেছে, শিখবই, যা হয় হবে। এই যে একটা ডেস্টিনেশন ফাইনাল করে নিয়েছেন, মানে শিখবই। দুই, নিরন্তর চেষ্টা চলেছে, ভেতরে একটা জেদ ছিল, পড়ে গেছেন আবার উঠে দাঁড়িয়েছেন, করেছেন কি করেন নাই কথা বলেন, করেছেন। দুনিয়াবি যে কোনো কাজ আপনি তিনটে জিনিসকে ফাইনাল করে নেন। আর যদি আপনার ভেতরে যদি একটা অস্বস্তি চলে আসে, আরে ও পারলো না আমি পারবো রে, আরে ওর বাপের কোটি কোটি টাকা ওই পারে না, আর আমি ফকিরের বাচ্চা আমি পারবো, বেটা তোর ভেতরে যদি এটা ঢুকে যায়, এটা করোনা ভাইরাস, জিন্দগিতে তুই বড় হতে পারবি না, তো টুকটুকি ছেলে খেতে হবে। আপনাকে উল্টো প্রতিক্রিয়া দিতে হবে। কি দিতে হবে? আরে ও পারেনি তো কী হয়েছে, আমি পারবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? আরে ও পারেনি তো কী হচ্ছে, আমার দ্বারা হবে, কেন পারবো না? আরে ও পেরেছে আমি পারবো না, বা ও পারুক আর না পারুক আমি পারবো ইনশাআল্লাহ। একজন এসে বলছে, রুহুল আমিন ভাই আমার ছেলেকে ডাক্তার জাকির নায়েকের মতো বানাতে চাই। দেখছি ছেলেকে যখন নিয়ে এসেছে আমার সামনে, একটা কালো প্যান্ট পরে দিয়েছে, সাদা জামা, কালো কোট আর টাই ঝুলে দিয়েছে, মাথায় ডাক্তার জাকির নায়েকের মতো একটা টুপি দিয়ে দিয়েছে। এসে বলছে আমার ছেলের বয়স কেবল 11 বছর বয়স, আমার ছেলেকে ডাক্তার জাকির নায়েক বানাতে চাই। ডাক্তার জাকির নায়েক একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সবার সঙ্গে ডিবেট করে, এমন ছেলেকে বানাতে চাই। এখন কিভাবে ছেলেকে ডাক্তার জাকির নায়েক বানাবো একটু বলে দেন তো। আমি যখন ছেলেটাকে বলছি আসসালামু আলাইকুম, ও তখন বলছে ওয়ালাইকুম আসসালাম, মানে ডাক্তার জাকির নায়েকের মতো টোনও করে। জি মাশাআল্লাহ, ছেলে তো ডাক্তার জাকির নায়েক হয়ে গেছে, একে বানাবেন কি? আরে এ তো হয়ে গেছে। উনি যে না রুহুল আমিন ভাই, মানে কীভাবে পড়াশোনা করলে ডাক্তার জাকির নায়েক বানানো যায়, মানে একদম হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, জৈন, ইউরি খ্রিস্টান, কলভিল, মুচিমাতর কেউ যেন মানে আমার ছেলের মুখের সামনে টিকতে না পারে এমন তৈরি করতে চায়। আমি বললাম ছেলে কত ঘন্টা পড়াশোনা করে? ওই যে রুহুল ভাই পড়তে চায় না। ক ঘন্টা পড়ে? বলছে সকালবেলায় সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তবে মেরে পিটিয়ে। আচ্ছা মাশাআল্লাহ, 2 ঘন্টা পরে ডাক্তার জাকির নায়েক। অনেকে বলে যে রুহুল আমিন ভাই ডাক্তার জাকির নায়েক কি এমন পণ্ডিত যে এত দ্রুত এত কিছু পড়াশোনা করে নিল, মুখস্থ করে নিল। অনেকে আমাদেরকেও প্রশ্ন করেন যে রুহুল আমিন ভাই পড়াশোনা কিভাবে করব যেন সব কিছু শিখতে পারি। তো যখনই প্রশ্ন করি ভাইজান পড়াশোনা কতটুকু করেন, বলছে প্রতিদিন 2 ঘন্টা। আমি ডাক্তার জাকির নায়েকের সঙ্গে গত বছর মালয়েশিয়াতে তার নিজ বাড়িতে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছিলেন, তো সাক্ষাৎ করে এসেছি তার বাড়িতে, তো অনেকগুলো আলোচনার মধ্যে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি পড়াশোনা কত ঘন্টা আজকের দিন পর্যন্ত পড়াশোনা করেন? উনি বলছেন 17 থেকে 18 ঘন্টা। কত ঘন্টা? 17 থেকে 18 ঘন্টা। ডাক্তার নায়েক এই বয়স্ক 62 বছর বয়স, এ এখনও পড়াশোনা করে। আপনি কতটুকু করেন? 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা বেশি, মানে বিশাল ব্যাপার। তাহলে হিসাব যদি ম্যাথামেটিক্স আমরা খাড়া করে দিই, একদম যদি পাটিগণিতের অঙ্ক যদি ফেলে দিই, ডক্টর জাকির নায়েক প্রতিদিন যদি 16 ঘন্টায় ধরলাম, 16 ঘন্টা পড়াশোনা করে, আপনি করেন 2 ঘন্টা, মানে ডাক্তার জাকির নায়েক একদিনে যা পড়বে আপনার সময় লাগবে 8 দিনে তাই গেল পড়তে, তাই তো? ডাক্তার জাকির নায়েক 1 বছরে যা পড়ে আপনার লাগবে 8 বছরে তাই পড়তে। জাকির নায়েক 2 বছরে যা পড়ে আপনার লাগবে 16 বছর। ডক্টর জাকির নায়েক 4 বছরে যা পড়বে, যতগুলো বই পড়বে আপনার সময় লাগবে 32 বছর, মানে আপনি কবরে। জাকির নায়েক হয় স্বাদ আপনার কবরে পূরণ হবে। বেটা 2 ঘন্টা পরে ও তো ডাক্তার জাকির নায়েকের মতো জ্ঞান অর্জন করবে, ও ছেলেকে করবে। ভাই এটা কি সম্ভব কথা বলেন? আইসক্রিমও খাবেন, আবার গরম আইসক্রিম। গরম হয় নাকি রে ভাই? আইস মানেই তো ঠান্ডা রে ভাই। আইসক্রিম কখনো গরম হবে না। কফি কোল্ড হতে পারে, হট হতে পারে, কিন্তু আইসক্রিম যে ও তো ভাই ঠান্ডাই হবে। বন্ধনারী কখনো সন্তান হয় নাকি রে ভাই? বন্ধনারী সন্তান হবে? আর যাকে বন্ধ বলছেন ওর সন্তান হবে কীভাবে? আর সন্তান থাকলে সে বন্ধ হয়ই বা কীভাবে? মানে এটা সম্পূর্ণ একটা কন্ট্রাডিকশন আপনার আচরণে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি দুনিয়াবী জীবনে যে কোনো জায়গায় সাকসেস হতে চান, সফল হতে চান, কয়টা কাজ বললাম বলেন তো ভাইজান? 3টে জিনিস একদম লক্ষ্য স্থির ফাইনাল করে নেন।
পরে করব এই শব্দ বলা যাবে না, এখনই করব। কি বলেন তো ভাইজান? এখনই করব, শুরু করে দিতে হবে। আর যদি বলেন পরে, তো আপনার আগে একজন চলে যাবে। পর মানে কি? পিছনে যে আছে সে আর পর বলছে না, ও কি করবে? ও আপনার আগে গিয়ে বসে আছে, তা আপনাদের স্বজন পিছনে থাকবেন। লক্ষ্য ঠিক, কাজ সঙ্গে সঙ্গে শুরু করে দিতে হবে। মানে যতক্ষণ সাকসেস না হচ্ছেন নিরন্তর কাজ চলবে। আর 3 নাম্বার, মারাত্মক জেদ থাকতে হবে, বদমেজাজি জেদ। মানে এটা করার পরেই গেল আমি, আমার দম, এটা বাংলাতে আমরা বলি না, এটা করেই গেল দম। মানে এই দমটা এই জায়গাতে দিতে হবে। গার্লফ্রেন্ডের পেছনে যদি আজকে ঘোরেন, মাধ্যমিক পাশ করে গার্লফ্রেন্ডের পেছনে ঘুরতে শুরু করেছেন, 4 বছর গার্লফ্রেন্ডের পেছনে ঘুরেছেন, এই যুবকরা এটা বুঝে না। তুমি যদি প্রেম করতে চাও, তোমার ক্লাসমেটের সঙ্গে প্রেম করলে জিন্দগিতে ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না, 99% চান্স নাই। কারণ তোমার বয়স 14, মেয়েটার বয়স 14। এখন যদি প্রেম করো, 2 বছর প্রেম, 16 বছর, মেয়েটার বয়স যখন 16, ও বড় হয়ে গেছে। 16 বছরের ছেলের তুলনায় 16 বছরের মেয়েরা বেশি বড় হয় কি হয় না? হয় না ভাইজান? তো মেয়েটার 18 হলে তো বিয়ে, আর তোমার 18 মানে এখন ঠিকঠাক চুলি গজায়নি। হ্যাঁ, তো ক্লাসমেটের সঙ্গে প্রেম কোনো বোকা মানুষ ছাড়া কেউ করে? কথা বলেন। আরে ক্লাসমেটের সঙ্গে কেউ প্রেম করে? আরে ওর যখন মানে 18 বছর মানে বিবাহযোগ্য হয়ে গেছে, ও 20 বছর হতে হতে ও বড় কোনো ডাক্তার মাস্টারের সঙ্গে বিয়ে হয়ে যাবে, আর তুমি তার পেছনে লেগেছো। ও 2-4 বছর তুমি ঘোরাঘুরি করবে, তারপর তুমি গাঞ্জার মদ নিয়ে আর ওই ফেন্সিডিল করে খেয়ে জঙ্গলে পড়ে থাকবে, আর মমতাজের গান চলবে পাশ দিয়ে। ভাই এমন দেখা যায় না? মানে আমাদের যে সময়টা আমাদের কেরিয়ারকে ঠিক করা দরকার, ওই সময়তে অধিকাংশ যুবক হয় নারী, নাহলে মদ, গাঁজা, নেশা এগুলোতে নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। তার জন্য পিতামাতার কাছে আমার আকুল অনুরোধ, ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পাশ করলে আপনার ছেলে মেয়ের দিকে দৃষ্টি ছোট অবস্থায় যেমন রেখেছিলেন ঠিক ওই রকমই রাখতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ছোট যখন ছেলেটা 1 বছর 1.5 বছর বয়স, বাবা মা সবসময় চোখে চোখে রাখতো ছেলেটাকে, রাখতো কি রাখতো না? কখন কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, কখন খারাপ হয়ে যায়, কখন কিছু ক্ষতি হয়ে যায়। ছেলের যখন বয়স, যখন মাধ্যমিক দিয়ে দিয়েছে, মেয়ে যখন মাধ্যমিক দিয়ে দিয়েছে, বাপ মাকে আবারও একদম ওই দৃষ্টিতে একদম শকুনের মতো ছেলে মেয়ের পেছনে চোখ দিয়ে রাখতে হবে। কেন? এই সময়টা ভয়ঙ্কর সময়। এই 4-5 বছর যদি বাপ মা ঠিকভাবে সন্তান ছেলে মেয়েকে যদি কন্ট্রোলে রাখে, একদিন কিছু হবে। আর যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে? ধ্বংস হবে, হয় নারীতে নচেত মদ, গাঁজা, নেশাতে। ভাই দেখা যায় কি যায় না? কথা বলেন। এই সময় বাপ মার সবচেয়ে বেশি একদম স্ট্রং হওয়ার দরকার আছে। একদম ছোট্ট শিশুকে যে প্রতিপালন করে ওইভাবে সব সময় ছেলে মেয়েকে চোখে চোখে রাখলে এই ছেলে দ্বারা কিছু কল্যাণ হবে। আর যদি ছেড়ে দেয়, এই ছেলে দেখবে মদখোর, মাতাল, নেশাখোর, বদমাস, এরকমই দেখা যায়। যায় কি যায় না? যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি হেফাজত করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু গুনাহ থেকে বাঁচার প্রথম উপায় পাপকে পাপ হিসেবে স্বীকার করে নেওয়া। 2, নেক পরেজগার ব্যক্তির সঙ্গে চলাচল, উঠা বসা করা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1920। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, বিখ্যাত একজন সাহাবী, যে সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল, নাম কি জানা আছে? হানজালা। যার শরীরকে ধৌত করার জন্য, গোসল দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। এত বড় একজন সাহাবী যে জান্নাতে অলরেডি চলে গেছে, ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। সহিহ মুসলিমের বর্ণনা, হানজালা একদিন মদিনার রাস্তা দিয়ে ছুটছে আর কান্না করছে, চিৎকার মারছে আর কান্না করছে। যখন তার চিৎকার আর কান্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, আবু বকর চিৎকার দিয়ে বলছে, হানজালা কি হয়েছে তোমার? এত কান্না করছে কেন? কোথায় ছুটে চলছো তুমি? হানজালা তখন বলছে, ইয়া আবু বকর, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, কি বলো হানজালা? তুমি মুনাফিক হয়ে গেছো মানে? কি হয়েছে তোমার? হানজালা তখন বলছে, আবু বকর, আমি যখন নবীর মজলিসে বসি, আল্লাহ নবীর সামনে যখন ওঠা বসা করি, সেই সময় ইমান তেজ, ইমানি ভোল্টেজ অনেক উঁচু হয়ে যায়। মনে হয় না যে আমি মসজিদ থেকে বাড়ির বাইরে, মসজিদ থেকে দূরে যাই, আমি ব্যবসা বাণিজ্য করি, এটা মন চায় না। কিন্তু আমি যখন আবার নবীর কাছ থেকে চলে গিয়ে ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান করি, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তানের কাছে চলে যাই, সেই সময় আস্তে আস্তে আমার ইমানটা কমতে শুরু করে। তখন মনে বলে না, আবার মসজিদে গিয়ে সময় কাটায়। আবু বকর, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন কত বড় সাহাবী হানজালা, যার গোসল দেওয়াচ্ছে ফেরেশতারা, সে নিজের ইমানকে নিয়ে সংশয় করছে যে আমি কি মুনাফিক হয়ে গেলাম?
আর যখন মসজিদে থাকি ইমান অনেক উঁচু চলে আসে। যখন মসজিদ থেকে বাইরে চলে আসি, ব্যবসা বাণিজ্য করি, তখন আমার ইমান আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। আমি কি মুনাফিক হয়ে গেলাম? ভয় পাচ্ছে, নবীর কাছে ছুটে যাচ্ছে। আবু বকর বলছে, হানজালা, আরে আমারও তো একই অবস্থা। চিন্তা করছেন আবু বকর খলিফা আউয়াল, ইসলামের প্রথম খলিফা, নবীর শ্বশুর, আম্মাজান আয়েশার বাপ, তিনিও নিজের ইমানকে নিয়ে সংসারের মধ্যে আছেন। আরে আমিও তো নবীর কাছে থাকলে ইমানের ভোল্টেজ অনেক শক্তিশালী হয়ে যায়। যখন ব্যবসাতে চলে আসি ইমান কমতে শুরু করে দেয়, তাহলে আমিও কি মুনাফিক হয়ে গেলাম? আবু বকর আর হানজালা দুজন ছুটছে মদিনার বুকে, গিয়ে আল্লাহ নবীর দরজায় গিয়ে নক করেছে। দরজাটা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী তখন চিৎকার দেবো যে, কি হয়েছে আমার হানজালার? এত হাঁপাচ্ছ কি ব্যাপার? কি হয়েছে তোমার আবু বকর? আবু বকর জবাব দেবো, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীও অবাক, কি বলে আমার হানজালা মুনাফিক হয়ে গেছে? এটা তো সম্ভব নয়। কি হয়েছে হানজালার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুলে বলছেন যে এই ঘটনা। আল্লাহ নবীর জবাব দিয়ে আবু বকর আর হানজালা বলছে, হানজালা, আমার সামনে যখন তুমি বসো, আমি যখন কোরআন হাদিসের যখন কথা বলি, জান্নাত জাহান্নামের কথা যখন বলি, সেই সময় তোমাদের ইমানের যে তেজ, যে ভোল্টেজ যে মাপের হয়, এটা যদি সর্বদা তোমাদের মধ্যে থাকতো না, আসমান থেকে ফেরেশতা তোমাদের প্রতিদিন বিছানায় এসে মুসাফা করত। তার মানে কি বুঝলেন? ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে আসার পরে সহিহ সারা মুসলিমের মধ্যে বলছেন, যদি মানুষ যদি ইমানের টেস্ট পেতে চায়, মানুষ যদি ইমানের টেস্ট পেতে চায়, মানুষ যদি পাপ থেকে বাঁচতে চায়, তাহলে বেশি বেশি নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে চলাচল করুক। দেখবেন জুমার দিন একটু গুনাহ করতে খারাপ লাগে না ভাইজান? আচ্ছা, জুমার দিন যেদিন নামাজ পড়েন, জুমার দিনে একটু ভেতরে একটু ভালো পবিত্র পবিত্র ভাব লাগে না ভাইজান? লাগে কি লাগে না? এটা ভালো ফিল করে না? ও দেখবেন অবশ্যই। আচ্ছা, রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ছেন, যখন রোজা রাখছেন, তখন নিজেকে একটু আলাদাভাবে আবিষ্কার করেন না? যারা ধরুন বেনামাজি, নামাজ পড়েন না, ধর্মের পথে নেই, কিন্তু রমজান মাস আসলেই আপনি নিজের রোজা রাখছেন, আপনি মাঝে তারাবি নামাজ পড়তে যাচ্ছেন, তখন একটা ভেতরের একটা আলাদা প্রশান্তি কাজ করে কি করে না? আপনি কোটি টাকা যদি ইনভেস্ট করেন, তারপরে এই শান্তিটা পাবেন না রমজান মাসে যেই আপনি পুরো শান্তি পাচ্ছেন। কেন? ইবাদত করলেই, মানুষ পাপ থেকে দূরে থাকলেই আল্লাহর পক্ষ থেকে তার ওপরে আল্লাহ বরকত রহমত দিয়ে, আল্লাহ চাদর দিয়ে আপনাকে আবৃত করে নেয়। ইমানের টেস্ট আলাদা। যে একবার স্বাদ পেয়ে গেছে, সে দুনিয়াকে মূল্য দেয় না। এমনি মনে করছেন? সত্যি যে ইমানের টেস্ট পেয়ে গেছে, তাকে যে দুনিয়া 5 পয়সা মূল্য আর থাকে না। মিশকাত খুলে দেখেন, হাদিস না 5737, আল্লাহ নবী মদিনার একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কান কাটা একটা ছাগলকে তুলেছে। ছাগল বোঝেন তো, বকরি, ছাগলকে তুলেছে কান কাটা। নবী তুলে বলছেন, আচ্ছা এই ছাগলটা কেউ 1 দিনার দিয়ে কিনবে? 1 দিনার দিরহাম মানে কি? ধরেন আমাদের ইন্ডিয়ান এখন 20-22 টাকা। আল্লাহ নবী একটা মৃত ছাগলকে তুলে বলছে, কেউ এই ছাগল, মোরা ছাগল, কান কাটা, 1 দিনার দিয়ে কিনবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরে এ তো কান কাটা ছাগল, তো মরা। আর আরবদের একটা স্বভাব, তারা খুঁতযুক্ত কোনো প্রাণী তারা নেয় না। এটা আরবদের প্রথম থেকে গায়রাত, তারা নেয় না। বলছে আল্লাহ নবী তো, আরে এ তো কান কাটা আর তারপর মরা, আরে এই ছাগল নিয়ে আমরা কি করব? আরে একে নিলে তো বিপদ। কারণ এই মরা ছাগল নিলে আমার কিছুক্ষণ পরে গন্ধ ছড়াবে, তাকে আবার দূরে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে, এতে আমি তো ফেসে যাব এই ছাগলটাকে নিলে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই ছাগলটাকে সামনে রেখে বলছে, শোনো, তোমাদের কাছে যেমন মৃত ছাগলের যেমন কোনো মূল্য নেই, মূল্যহীন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা এই মরা ছাগলের চাইতেও আরও নিকৃষ্ট। কথা বুঝলেন না মনে হয়? এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আজকে আছেন, কালকে থাকবেন না। আজকে আছেন, 10 মিনিট পরে না থাকতেও পারে। কত বড় বড় মানুষ, কত বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে আছে? কথা বলেন। গোটা বিশ্ব জগতে সায়েন্টিস্টদের বাপ বলা হয়, সায়েন্সদের বাপ বলা হয়, বিজ্ঞানীদের বাপ বলা হয় অ্যালবার্ট আইনস্টাইনকে। অ্যালবার্ট আইনস্টাইন, সেও তার মৃত্যুকে 1 সেকেন্ড পরে করতে পারেনি, পেরেছে? কথা বলেন। গোটা বিশ্ব জগতে তিনি, অ্যালবার্ট আইনস্টাইন এত বড় বিজ্ঞানী যে তাকে বিজ্ঞানীদের জনক বলা হচ্ছে, সেও তার মৃত্যু থেকে বাঁচতে পারেনি, পেরেছে? কোন নবী রাসূল কেউ না। মৃত্যু প্রত্যেক মানুষের কাছে উপস্থিত হয়েছে, এটা জীবনের বাস্তবতা। যা করছেন, কত মানুষ দেখেন, 10 দিন আগে একটা মানুষ মারা গেছে, 10 দিন পর আপনি থেকে ভুলে গিয়েছেন। আজকে আমি আলোচনা করছি, হাজার হাজার মানুষ আপনার আলোচনা শুনছেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কত মানুষ। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, 5 দিন, 10 দিন, 15 দিন মনে রাখবেন, তারপরে সব কিছু মানুষ ভুলে যাবে কি যাবে না? এটাই জীবনের বাস্তবতা।
এটাই জীবনে বাস্তবতা। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় বড় কারণ নেককার পরেশগার ব্যক্তির সঙ্গে উঠা বসা করা। করবেন তো ইনশাআল্লাহ? মেয়ের বিয়ে কার সঙ্গে দিবেন? শুধু উঠা বসা বলতে তা না, মেয়ের বিয়ে কার সঙ্গে দেবেন? তার সঙ্গে একদম আল্লাহি বলেন তো যে আপনার মেয়ের বয়স 19 বছর হয়ে গেছে, একটা প্রাইমারি টিচার এসে দাঁড়িয়েছে, একটু মোটা ভুড়িওয়ালা টাক, আর এদিকে একজন স্মার্ট একজন হুজুর আছে যে মাদ্রাসা বা মসজিদে কাজ কাম করে মোটামুটি 20-22 হাজার টাকা ইনকাম করে ফেলে, কিন্তু কোরআনের হাফেজ, দেখতে মোটামুটি মাশাআল্লাহ ভালোই। বলেন তো বাপ আপনি বিয়েটা কার সঙ্গে দেবেন? হ্যাঁ ইনশাল্লাহ আপনি তো দেবেন। অধিকাংশ মানুষ কার সঙ্গে দেবে? ও টাকালা হোক, ভুড়িওয়ালা হোক, দেখে ও শ্বশুর মনে হোক, তারপরে ওর সঙ্গে বিয়ে দিবে। দেয় কি দেয় না? আর মেয়েরাও টাকা পেলে সব ভুলে যায় এখন, মানে টাক ভুড়ি সব ঢেকে যায়, যায় না ভাইজান? মানে যে টাকা যদি দেখে, আরে বাপরে তুই জানিস মেয়ের মা এসে বলে তুই ওকে বিয়ে করবি, ও তো মাঠ খাটে রে। আর যার সঙ্গে দেখছে একটু টাক হচ্ছে, একটু বেশি বয়স হয়েছে, কী হয়েছে, মানে ওই লোকটা যা বয়স আর মার সঙ্গে বিয়ে দিলে চলে যাবে। আচ্ছা না এই কথা বলেন? বলছে আরে তুই জানিস ও বড় ব্যবসায়িক, আরে বাড়িতে সব ঘরে ঘরে এসি, আরে 4 চাকা আছে বাড়িতে, ওই বাড়িতে গেলে তোর কোনো কাজ করতো না, বসে বসে খাবি, পায়ের পরে পা তুলে দিয়ে খাবি। আরে স্বামীর সংসার কদিন করে রে? আরে স্বামী কদিনই বা ঘরে থাকবে? মানে মার খালা এর হচ্ছে মুন্ডল, মানে এত বুঝার মেয়েটাকে বুঝাবে, বুঝে বুঝে ওই টাক ভুড়িওয়ালাকে দিয়ে দিয়েছে। যা এখন ওর টাকের বয়স হচ্ছে 47, মেয়েটার বয়স হচ্ছে কেবল 22, টকবগে আগুন, আর ওর হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। বলেন তো ভাই আগুনের কাছে এখন যদি সন্ধ্যা নেমে যায় ও কিছু করতে পারবে? কি হবে? হ্যাঁ না রাগ করবে না ইনশাল্লাহ, আমি সবাইকে তো বলছি না, মানে এখানে ইল্লা মাশাআল্লাহ এর মধ্যে ভালো আছে না নাই? এখানে তো শর্ত তো ইমান, ইমান হচ্ছে শর্ত। মানে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি, অধিকাংশ আমাদের সাইকোলজি এমন হয়ে গেছে যে মেয়ের বয়স 18, 19, 22 ঠিক আছে, কিন্তু যদি একটু চাকরিজীবী ভালো পেয়ে যায়, ও 47, 50 হয়ে যাক না কেন, মানে ওর হচ্ছে এখন মানে একদম সূর্য ডুবছে আর এর কেবল উঠছে, মানে দুপুর ভরা দুপুর। এখন বলেন তো এই রোদ হজম করা সম্ভব? ও বেচারা সারাদিন অফিস করে, ও রাত্রিবেলাতে কষ্ট করে গাড়িতে চড়ে আসলো, সন্ধ্যাবেলাতে এসে গোসল করে উল্টে চিটপটাং হয়ে শুয়ে আছে মোবাইল টোবাইল দেখে। এখন কি করবে? এখন দামি খাট কিনে দিয়েছে বউকে, কিন্তু ঘুম নাই। 1.5 লাখ টাকা দামের খাট, কিন্তু ওই খাট শুধু পড়ে আছে একা, মৃত শরীর। ভাই বলেন তো এই খাটের কোনো মূল্য আছে? যেই খাটে স্বামী স্ত্রী একসঙ্গে ঘন্টাব্যাপী সময় না অতিবাহিত করে, এই খাট কোনো মূল্য আছে? না। আপনি বাস্তব একটা কথা বলে আপনি মনে রাখবেন, কথাটা যদিও তিতো হলেও এটাই বাস্তব কথা। একটা মেয়ের বয়স 16, 17, 20, আর একটা মেয়ের বয়স 35, 37। মেয়েটা চাকরি পেয়েছে 35, 37 বছর বয়সে, আর এই মেয়েটা 16 থেকে 20 বছর বয়স, চাকরি করে না, বেকার একটা মেয়ে। বলেন তো কোন মেয়েটার বিবাহের প্রস্তাব বেশি আসে? বলেন। যে বয়স, যে মেয়ের 35, 36, 37 হয়েছে না, সে বুঝে এখন। আরে আমি যখন মাধ্যমিক দিয়েছি কত বিয়ের প্রস্তাব রে বাবা, উচ্চ মাধ্যমিক দিয়েছি কত বিয়ের প্রস্তাব, প্রতিদিন বিয়ের প্রস্তাব। মেয়ের বাপ পাগল হয়ে যায়, আর সবাই বিয়ের প্রস্তাব দেয়, ডাক্তার, মাস্টার, ভিডিও সবাই দেয়। কিন্তু মেয়ের বাপ কি বলেছে? না 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 না, মেয়েকে আমার নিজের পায়ে দাঁড় করাবো, মেয়েকে আমার প্রতিষ্ঠিত করবো, তারপরে বিয়ে দেবো। এখন মেয়ে যখন প্রতিষ্ঠিত হতে হতে বয়স 35, 37 হয়ে গেছে, এখন আর কোনো বিয়ের প্রস্তাবে আসে না। আসে কথা বলে? মাসেও একটা আসে না। তখন জি 2-5 বছরে একটা আসবে, তখন 2-5 বছর ওয়েট করতে গেলে মেয়ের বয়স 41 হয়ে যাবে। কথা বুঝতে না মনে হয়? এটা আমাদের সমাজে বাস্তবতা। পুরুষ মানুষ নারীকে বিয়ে করতে চায়। কি করতে চায়? পুরুষ মানুষ নারীকে বিয়ে করতে চায়, কোনো 35-36 বছরের মহিলাকে নয়। এটা পুরুষ মানুষের সাইকোলজি। তাই যখন বিয়ে করতে চায়, সংসার করতে চায়, তারা চায় সবসময় যে তার স্ত্রী যেটা হবে সে তার জন্য চোখ জুড়িয়ে দেয়। কিন্তু 36, 37, 40 বছর বয়স যদি হয়ে যায়,